আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 9 নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এইখানে ট্রাফিক রুলস, ঠিক আছে? ট্রাফিক যে নিয়মকানুনগুলো রয়েছে তার কথা বলা রয়েছে। তোমরা ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। এতে দেখো কি বলা রয়েছে, পেয়ার ওয়ার্ক যুগল কাজ, লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোতে দেখো, রাইট দ্য ওয়ার্ডস শব্দগুলো লেখো, আন্ডার দ্য কারেক্ট পিকচার্স অর্থাৎ এই ছবিগুলোর নিচে এইখান থেকে নেওয়া শব্দগুলো দিয়ে তুমি কি পূর্ণ করতে হবে। তো দেখো এইখানে কিন্তু এমন কিছু চিহ্ন রয়েছে যেগুলোর অর্থ এখানে কিন্তু রয়েছে। তো তুমি যদি এর অর্থগুলো পারো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে এটা সহজ হয়ে যাবে। তো দেখো এইখানে কোনটা কোনটার সাথে মিলতেছে এটা যদি আমরা একটু লক্ষ্য করি, যেমন ইন্টারসেকশন বলতে বোঝায় আমরা দুই বা ততোধিক রাস্তার সংযোগস্থলকে, ঠিক আছে? তো আমি নিঃসন্দেহে বলতে পারি যে ইন্টারসেকশন কিন্তু মিলবে আমার এইখানে। ওকে, এরপর যদি আমরা একটু লক্ষ্য করি, এরপর রয়েছে হ্যাভি ট্রাফিক, যেখানে কি অত্যাধিক পরিমাণ ট্রাফিক রয়েছে অর্থাৎ যানজট রয়েছে। তো এই যে দেখো এটার সাথে কিন্তু আমরা এটার বিল দিতে পারি। ওকে, তারপরে দেখো ট্রাফিক লাইটস, ঠিক আছে? ট্রাফিক যে বাতিগুলো সেটার কথা বলা হয়েছে। তো দেখো এটার সাথে কিন্তু ট্রাফিক লাইট এখানে মিল রয়েছে। হসপিটাল, তোমরা সবাই হসপিটাল জানো, দেখো এখানে কিন্তু হসপিটাল লেখাই রয়েছে ছয়ে। তো আমি কি ছয়ের সাথে মিলে দিতে পারি হসপিটালকে। ওকে, তারপর দেখো স্কুল রয়েছে, তো স্কুল কোনটা দিবা? স্কুলের সাথে তুমি দেখো এইটার মিল রয়েছে। ওকে, সেভেনের কিন্তু স্কুলের সাথে মিল রয়েছে কারণ এখানে কিন্তু চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে। জেব্রা ক্রসিং, তোমরা অবশ্যই জেব্রা ক্রসিং সম্পর্কে ধারণা রাখো। এই যে দেখো জেব্রা ক্রসিং কিন্তু আটে রয়েছে। তারপর দেখো কি রয়েছে, নো হর্ন। তো দেখো ফাইভে কিন্তু একটা হর্নের ছবি দেওয়া আছে এবং ক্রস দেওয়া আছে। দ্যাট মিনস আমি বলতে পারি যে এইখানে কি হর্নটা এটার সাথে মিলবে। তারপর দেখো বলা রয়েছে নো ওভারটেকিং, ঠিক আছে? ওভারটেকিং করবেন না, ঠিক আছে? এই যে এটার সাথে কিন্তু আমি ফোরের একটা মিল পাচ্ছি। তো এইটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে বা খাতার মধ্যে লিখে নিতে পারো এবং খালি ঘরে অর্থাৎ শূন্যস্থানে তোমরা কিন্তু এইটা লিখে দিতে পারো। ওকে, তারপর যদি আমরা একটু ল্যাঙ্গুয়েজ ফোকাসের দিকে যাই, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ তোমরা সবাই জানো আশা করি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ। ভাষার কেন্দ্রবিন্দু। ওকে, তো দেখো এখানে কি বলা রয়েছে, গিভিং ইনস্ট্রাকশনস, ঠিক আছে? দিক নির্দেশনা দেওয়া। দেখো এখানে বার্ব, বার্ব অর্থ আমরা বলতে পারি যেটা দ্বারা কাজ বোঝায়। তো দেখো এখানে কি বলছে, ডো নট বা ডোন্ট প্লাস বার্ব। আমাদেরকে ডো নট বা ডোন্ট, ঠিক আছে? ডো নটকে আমরা শর্ট ফর্মে ডোন্ট বলতে পারি। এর সাথে বার্বের যে সংযোগ রয়েছে এরকম কিছু সেন্টেন্স এখানে রয়েছে। আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি, এর আগে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে বলা রয়েছে ড্রাইভ কেয়ারফুলি, সতর্ক হয়ে গাড়ি চালাও। ওকে, ডোন্ট ড্রাইভ কেয়ারলেসলি, ঠিক আছে? এইখানে আমরা যদি ডোন্ট দেই তাহলে কি হচ্ছে, কেয়ারলেসলি অর্থ হচ্ছে অনিরাপদভাবে। তো আমি কি বলতে পারি যে কি অনিরাপদভাবে গাড়ি চালাবেন না। ওকে, দেখো সিতে কি রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, ঠিক আছে? সেন্টেন্সগুলো কমপ্লিট করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? ভার্বের সঠিক ব্যবহার করে ইন ব্র্যাকেটস, ঠিক আছে? এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো রয়েছে এগুলোর সঠিক ব্যবহার করলে শূন্যস্থানগুলো কি তোমাদের পূর্ণ করতে বলা হয়েছে। দেয়ার ইজ এ হসপিটাল হিয়ার, এখানে একটা হাসপাতাল রয়েছে। ইউজ ইউর হর্ন হিয়ার, ঠিক আছে? তুমি তোমার হর্ন এখানে ব্যবহার করো। তো দেখো আমরা কিন্তু হসপিটালের কাছে কিন্তু হর্ন ব্যবহার করতে বলি না, তাহলে কি দিতে হবে, ডোন্ট ইউজ ইউর হর্ন হেয়ার। ওকে, টুতে যদি আমরা দেখি, দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং, ঠিক আছে? এই সাইন দ্বারা কি বোঝাচ্ছে যে কি কোনো ওভারটেক করা যাবে না, ঠিক আছে? তো ওভারটেক দ্যাট কার, ঠিক আছে? এই গাড়িটা কি ওভারটেক করো। তো অবশ্যই যেখানে আমরা সাইন দেখবো ওভারটেক করে নিষেধ, সেইখানে কিন্তু আমরা কি করব না, ওভারটেক করব না। তো আমি এখানে কি দিতে পারি, এইখানে কিন্তু আমি দিতে পারি ডোন্ট ওভারটেক দ্যাট কার। ওকে, থ্রিতে যদি এখন আমরা দেখি, দেয়ার ইজ স্কুল হেয়ার, এখানে একটা বিদ্যালয় রয়েছে, ঠিক আছে? ড্রাইভ স্লোলি, ঠিক আছে? আস্তে গাড়ি চালাও, ঠিক আছে? এইটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, সুতরাং বারবার আর এখানে কোনো চেঞ্জেস আসবে না। এখন যদি তোমরা ফোরে দেখো, দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন অ্যাহেড, ঠিক আছে? সামনে কি দুই রাস্তার সংযোগস্থল, ঠিক আছে? তো কি দিতে পারো, বি কেয়ারফুল, সতর্ক হও। এখানে কিন্তু বারবের কোনো চেঞ্জেস আসতেছে না। কিন্তু ফাইভে যদি আমরা দেখি, দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড, ঠিক আছে? ট্রাফিক সিগন্যালের যে লাইটটা সেটা কি লাল হয়ে আছে। লাল হওয়া মানে কি আমরা যেতে পারবো না। তো এখানে আমরা কি দিতে পারি, ডোন্ট গো, যাবে না। ওকে, তো দেখো লেসন 3 এবং 4 এ যে কার্সিভ ক্যাপিটাল লেটার লিখতে বলা হয়েছে, আমি এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও দিব যাতে তোমরা বুঝতে পারো। তাছাড়া তোমরা তোমাদের ক্লাস টিচারের হেল্প নিতে পারো এক্ষেত্রে, কেননা ওনারা তোমাদেরকে হাতে কলমে খুব দেখাতে পারবে। আর ফোনে দেখানো আর হাতে কলমে দেখানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো ভিডিওতে। টিল দেন টাটা বাই।